অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করে। এদিকে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, সোমবার বিকেলে টেলিফোনে তাকে স্টারলিংকের কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করা হয়। প্রাথমিকভাবে 2টি প্যাকেজে সেবা চালু করেছে স্টারলিংক। স্টারলিংক রেসিডেন্স, যার মাসিক খরচ ৬,০০০ টাকা, আরেকটি রেসিডেন্স লাইট, এটির মাসিক খরচ ৪,২০০ টাকা। 2 প্যাকেজেই এককালীন ৪৭,০০০ টাকা দিয়ে যন্ত্রপাতি কিনতে হবে। বাংলাদেশের গ্রাহকরা সরাসরি starlink.com এ গিয়ে অর্ডার করতে পারবেন। ঠিকানা দিয়ে চেক করতে হবে সেবা এই এলাকায় পাওয়া যাবে কিনা। এরপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে অর্ডার চূড়ান্ত করতে হবে। স্টারলিংক সংযোগের জন্য প্রয়োজন হবে একটি ডিশ, রাউটার, কেবল এবং মাউন্টিং স্ট্যান্ড। ডিশটি খোলা আকাশমুখী স্থানে স্থাপন করলেই মিলবে স্যাটেলাইট সংযোগ। এর আগে গেল 14 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ইলন মাস্কের মধ্যে ফোনালাপ হয়। এরই ধারাবাহিকতায় শুরু হয় স্টারলিংকের কার্যক্রম চালুর উদ্যোগ। গত 9 এপ্রিল ঢাকায় এক বিনিয়োগ সম্মেলনে পরীক্ষামূলকভাবে চালু করা হয় স্টারলিংকের ইন্টারনেট। 28 এপ্রিল স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করে বাংলাদেশ সরকার। প্রতিষ্ঠানটি পেয়েছে 10 বছরের জন্য 2টি লাইসেন্স: নন জিও স্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স, রেডিও কমিউনিকেশনস অপারেটরস লাইসেন্স। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বাংলাদেশের দুর্গম এলাকায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছাতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইন্টারনেট বন্ধের পরিস্থিতি যেন আর কখনো না ঘটে, সেজন্য এই স্যাটেলাইট ইন্টারনেট হতে পারে ভবিষ্যতের কৌশলগত সমাধান। ডেস্ক রিপোর্ট, সমকাল।